আমার না খুব ক্ষুধা লাগছে, আমাকে কয়টা খাইতে দেন। তো আমি কি করতে পারি? তোর লাইকে আমি রান্নি থইছি। আর শোন, এমনিতে না মাথা কিন্তু একদম গরম হয়ে আছে। তোর ভাই কিস্তি তুলতে পারে আর কিস্তি সাবেক না টাকা দিতে পারে না। কোনো জায়গায় লড়বেন না, আপনি এই জায়গায় থাকবেন। ভাই আমি দেখা করব না ভাই। না, আপনার সাথে আর কোনো কথা নেই। আমার কিস্তি বাঁচানোর জন্য আপনি আমার কাছে বাধা লাগবে। আপনি এদিকে আসেন ভাই, আপনি আমাকে এখানে ছেড়ে দেন চলেন। ভাই। আমার আর কোনো উপায় নেই। আমার ম্যানেজার স্যার আসতেছে, ওনার সাথে আপনি কথা কয়ে নেবেন। ভাই ভাই না, আমাকে ছেড়ে আমি দেন ভাই। আপনার সাথে আর কোনো কথা কব না। আমার ধৈর্যের বাদ আপনি ভেঙে দিয়েছেন। প্রিয়াঙ্কা, কি করতেছ তুমি? একটু বাজারের ব্যাগটা দাও। ও দিচ্ছি। দেখি কয়েকটা বাজার করে নিয়ে আসি। হুম। আর ওই যে ছোট ভাইটা কোচিং এ গেছে, ওকে একটু দেখে শুনে রাখো আর ঠিকমতো খাবার দিও। সবই তো বুঝলাম, তোমার ভাই তো অনেক বড় হয়ে গেছে, তুমি পারো না কালি যেতে কাজ কাম করাইতে? আমার ভাইকে আমার খুব স্বপ্ন, ওকে আমি বিসিএস পরীক্ষা দেওয়াবো। ও অনেক ভালো ছাত্র। বুঝছি, এগুলো না আমাদের কোনো লাভই নাই। তুমি এখান থেকে যাও। আচ্ছা আমি গেলাম, তুমি একটু দেখো, নিজের ভাইয়ের মতো একটু দেখো। আসি। কি আদেক্ষিতা, নিজে ভালো এখন দেখো। ওকে পড়াশোনা করে আমার কি লাভটা? আমার কি দেখবে বড় হলে? কিছু দেখবে না, ছাই দেখবে। যত সব। জান্নাতুল আপা, আপনার বইটা নেন, ভালো আছে। আরশিদা আপা, আপনার বইটা নেন। আর সবগুলা কই? এখনো বাকি রয়ে গেল 3 জন। এই 3 জনের জন্য আমার কতক্ষণ বসে থাকা লাগবে আল্লাহ জানে। যাই হোক, লিটন ভাই ফোন দিন। দেরি করে কে? প্রতিদিন এই ব্যক্তিটা আমাকে জ্বালায়। এর জন্য যে আমার অফিসে কি গাল শোনা লাগে আল্লাহ। হ্যালো হ্যালো লিটন ভাই, হ্যাঁ বলেন। আপনার কিস্তির টাকা তো এখনো দিয়ে গেলেন না। 12টা বেজে যাচ্ছে, আমার তো আরো জায়গায় যাওয়া লাগবে। আমি তো ভাই কাজে চলে আইছি ভাই। এই একটা কথা কইলেন, আমার কি আর কাজ নেই? আমার আর একটা কিনতে যাওয়া লাগবে, সময়ও নেই। তাড়াতাড়ি কিস্তি টাকা দিয়ে যান। দেবো না ভাই, এই সপ্তাহে আমি দিতে পারবো না। না না ভাই, আপনি আমার তো ক্ষতি করে দিচ্ছেন। আমি পরে চাকরি করি, আপনি তো বোঝা লাগবে। শোনেন, আপনাকে 10 মিনিট টাইম দিচ্ছি, আমি বসে আছি, তাড়াতাড়ি চলে আসেন। গত সপ্তাহে একবার দেরি করে দিয়েছেন, এ সপ্তাহ দেরি করে দিবেন। আপনি তো তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে। আল্লাহ জানে কখন আসবে। 10 মিনিট তো টাইম দিলাম। বইয়ের অবস্থাটা কি করছে আল্লাহ। লিটন ভাই এখনো আসলে না। দেই একটু ফোন দেই। 10 থেকে 15 মিনিট পার হয়ে গেল, তাও আসলে না। এর নিয়ে যে কি করবো আমি। ওই তো যা ভাবিছি তাই, ফোন সে ধরবি না। আমার তো আর বসে থাকতে চলে না। চাই ভাবির কাছে, ভাবি একটু ডেকে আসি। এত কাজ, এত যন্ত্রণা, আর ভালো লাগে না। জীবনে কিছুই করতে পারলাম না। কি কাজের চাকরি বা করলাম আমি এতদিন ধরে। আল্লাহ। ভাবি, ও ভাবি, বাসায় আছেন? কে? আমি। কিস্তির টাকা দেন। ভাইকে ফোন দিলাম, ভাই তো ধরলো না। আপনার জন্য টাকা আমি জুগাইয়া থইছি। টাকা জোগাড় হয়েছেন মানে? আমার কিস্তির টাকা ভাই রাখে যায় নাই।
কিস্তি দেওয়া লাগবে না? গলার নামিয়ে কথা বলবেন। আপনারা কিছু সাহেব দেখে আমাদের মাথা কিনে নিছেন। কেন আমরা আপনার মাথা কিনে নেবো কেন? আমাদের কিস্তির টাকা দিবেন না আপনি? শোনেন, একদম চুপ করবেন। আপনার ভাই কিছু তুলছে না, আপনার ভাইটি টাকা নেবেন। এই বাড়ি পাড়ে এক ধাপ আসবেন না, আসলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। যত্তর সব। বাপরে ডেঞ্জার মহিলা, নিজে তো কিস্তি দিলেই না, আবার আমাকে বিপদে ফেলা হয়ে গেল। আমি অফিসে কিভাবে যাব? এই টাকা ছাড়া আমি কিভাবে অফিসে যাব? ডেঞ্জারাস মহিলা। কি হয়েছে? ভাবি, আমার না খুব ক্ষুধা লাগছে, আমাকে কয়টা খাইতে দেন। তো আমি কি করতে পারি? তোর লাইকে আমি রান্নি থইছি। আর শোন, এমনিতে না মাথা কিন্তু একদম গরম হয়ে আছে। তোর ভাই কিস্তি তুলতে পারে, আর কিস্তি সাহেব না টাকা দিতে পারে না কো। কিস্তি সাহেব আইহি আমার না কখন কইতে যায়, কত বড় সাহস। আর শোন, আমি এসব না এত খাইতে কিছু পারবো না। শোনেন ভাবি, আমার মা বাপ ছোটকালে মারা যাওয়ার পর আপনি আর ভাই আমার একমাত্র সম্পদ, তাহলে আমি বা কোথায় যাব? তখন না কি ন্যাকামো। আর শোন, তুই তোর ভাই এখন তো কি পড়াশোনা করাচ্ছে, তুই কি করবি? পড়াশোনা করে চাকরি করবি, তারপর বিয়ে শাদী করবি, তারপর তোর লাখান তুই হয়ে যাবি, আর আমার লাখান না আমরা এই গ্রামে পয়সায় মরতে হবি। তার থেকে তোর লাখান তুই থাক, আর আমার লাখান না আমারে থাকতে দে। আমাকে ডাকবি না কো। কি আর করার, ভাতও খাইতে দিবে না, কিছুই দিল না। পেটে এখন বহুত দিতে হবে, ওটা পানি না। যাই, একটু তো ক্ষুধা মিটছে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তুমি কই? হ্যাঁ বলো। এদিকে আসো। ছোট আইছে? হ্যাঁ আইছি তো। ওকে খেতে দিছো? তুমি এটা কি বলো বলো তো, যে খাইতে দিছো নাকি আমার ভাই? এই যে ঘরে যে একটা চাউল ডাউল না কিছুই নাই কো। পাঁচটা যে আটা পাইছিলাম লিলিপ থেকে, ওইটাও শেষ হয়ে গেছে। তুমি কোন বিবেকে বলো? আর তারপরে এই যে কিস্তির সাহেবটা আমার কি না অপমান করে থেকে গেল। তুমি কি চাচ্ছ বলো তো? আমার কি মাসে বলতে কিছু নাই? কিস্তি সাহেব আমাকে অবশ্য ফোন দিছিল, বুঝছো, কিন্তু আমি তো কাজে ব্যস্ত ছিলাম, ফোন ধরি নাই। তা তো থাকবেই। তোমাকে আমি কই যে তোমার ভাই পড়াশোনা করে কি লাভটা কও তো? তুমি কি এই কথা বলো না। আমার মনে অনেক স্বপ্ন, আমার ভাইটাকে আমি বিশেষ পরীক্ষা দেওয়াবো, দেখে একদিন এই সমাজের ও মান রাখবে, মুখ রাখবে। এই শোনো, তোমার এই নাকামন আমার আর একটু সহ্য হচ্ছে না কো। তুমি কি তোমার এই ভাই তুমি কি করবা? পড়াশোনা করে যাই করো গা। তুমি কিস্তিতে কা তুইলে তোমার ভাই পড়াশোনা করাচ্ছ, তোমার ভাই কি দেখবে? আমারে ছাই দেখবে? আর পারি না, যন্ত্রণা সংসারে এত অশান্তি ভালো লাগে না। যাই। কি আর করা, এত সারাদিন পরিশ্রম করে 500 টাকা পাইছি, তাই বাজার করতেই 3 কেজি খুদ কিনেছি, আলু বেগুন কিনতে 400 টাকা ফুরিয়ে গেছে, আর মাত্র 100 টাকা আছে। বাড়িতে আসলাম, বউ এত রাগ করে চলে গেল। আল্লাহ, তুমি আর কবে আমাকে শুনে শান্তি দিবে? আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার ছোট ভাইটা যেন মানুষের মতো মানুষ হয়, এছাড়া আমার আর কিছু নাই। আমার আল্লাহর কাছে এটাই চাওয়া। মানুষটা তো অনেক ভালো, ওর মনটাও না একদম ভালো, কিন্তু এই অভাবে সংসারে এসে ওর সাথে না একদম খারাপ ব্যবহার হয়ে যাচ্ছে। ও অনেক কষ্ট হয়েছে, আমি বুঝতেই পারছি।
কিন্তু আমারও এইভাবে কথাটা বলা ঠিক হয়নি। কিন্তু আমি এবার কি করব? এ অভাবে না পাই ঠিক মতন চাউল, না পাই ডাউল। কিন্তু না, এরকম করলে আর হবে না। ওকে আমার ভালোবাসতে হবে, সেভাও করতে হবে। আমি না অনেক ভুল করে ফেলতেছি। আল্লাহ, তুমি একটু আমাকে সাহায্য করো, আর আমাকে না একটু ধৈর্য দিও, যাতে সব কিছু আমি একদম মানিয়ে নিতে পারি। মামা কি আছে? আজম, তুমি কোন দিন আসতেছো কাছে নিয়ে? মামা আমি মাঠে ভুনি রাখছিলাম বুঝছেন, ওই টেপনি ফার্মের ম্যানেজার আইছিল, তা আমার কাছে বললে বাপুরে দুটি কামলা লাগবে। তা আমি বললাম সমস্যা নেই ম্যানেজার সাহেব, যাবো না। আমি আর আমার মামা আছি, দুই বাবুতে যাবো না। তাই আমি এই জন্যই মামা আপনার কাছে আইছি। ওই হবে না বুঝছো, কালকে কিস্তি আছে। আজ এক সপ্তাহ কিস্তি দেয়নি, বাড়ির দিন পলা পলা বেড়াচ্ছি। কিন্তু কালকে যদি তুমি আমার কাজটা দাও, আমার সেই উপকার হবে না বুঝছো। কিস্তি সাহেব টাকা পায় সেই রাগে, তোমার মামির সাথে এসে সেই রাগারাগি করেছে। আমি কি যে করবো, এই কিস্তি কবে শেষ হবি, আল্লাহ সেই দিনকে আমাকে শান্তি দিবে। তাই শোনো, তুমি কালকে আমাকে অবশ্যই ডেকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কাল ডাক ফিরে আসবো না, আপনার 7টার আগেই খাই রেডি হয়ে থাকেন বুঝছেন। আর তো ঘরে নেই, পানি জনি খাইয়ে সকালবেলা আমি তোমার আগেই যাবো না। আচ্ছা ঠিক আছে মা, পান্তা ভাত আমার জন্য থুবি নিলে যাবো না। মন চাইলে দুই মা ভাই খাবো না, নাহলে ও ভাই কাজে লাগি করবো। তাহলে মামা আমি চলে গেলাম, আপনি কিন্তু মিস করেন না, তাহলে কিন্তু আমার আর মায়ের পিঠে একটাও আটকি না মামা। টাকা আমারই আগে দরকার, আমি আগেই যাবো না, তুমি যাও। আচ্ছা মামা তাহলে চলে গেলাম, জানেন তো কি করতে থাকি। আচ্ছা। যাক, আল্লাহ সব ব্যবস্থা করে। কালকে কিস্তি কিভাবে টাকা দিতাম, আল্লাহ কিভাবে আমাকে উপায় খুঁজে দিল। আল্লাহ আল্লাহ যাই। ভাইয়া কই তুমি? হাফিজুল, হ্যাঁ আমি না তোমার কাছে একটু দরকারে আসছি। কি বলো? কালকে আমার বিশেষ পরীক্ষার ডেট, আজকে আমার ঢাকায় যাইতে হবে, আমার তো খুব টাকার প্রয়োজন। টাকা টাকা তো আসলে দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা ছোট, টেনশন করিস নি, আমি একটা ব্যবস্থা করবো না, ঠিক আছে? আচ্ছা টেনশন করিস নি, আমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করবো না। কারণ আমার স্বপ্ন, আমি তোকে বিশেষ পরীক্ষা দেওয়ার পর তুই ম্যাজিস্ট্রেট হয়ে আসবি, আমার এই দেশের লোক দেখবে যে লিটন মিয়া তার ভাইয়ের জন্য কি করছে। তোর ভাবির কথায় তুই মন খারাপ করিস নি ভাই, অনেক সময় তোর অনেক কথা বলছে, তোর টাকার ব্যবস্থা আমি করবো রে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আমি তাহলে আজকে যাই। আচ্ছা যাও ভাই যাও। শোনো, এতকাল তুমি আমার ভাইটাকে ভুল বুঝছো। তুমি বলেছিলে যে একে দিয়ে কোনো কাজ হবে না, আজ প্রমাণ হয়ে গেল তো। এবার তোমার বিশ্বাস হয়েছে, তুমি এতদিন ওর সাথে যে ব্যবহার করেছো আমার সারা জীবন মনে থাকবে। ও প্রমাণ করে দেবে ও ম্যাজিস্ট্রেট হয়ে, কিন্তু তোমার কথা সারা জীবন মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, চলো। শোনো, তুমি যে তোমার ভাইকে এত আশা করে পড়াশোনা করাচ্ছ, এত কষ্ট করে, আমিও চাই যাতে তোমার ভাই না কিছু একটা করে দেখায় গ্রামের লোকে যে আমরা গরিব বলে কি করতে পারি না। আসলে ভুলটা না আমারই ছিল, ওর সাথে এরকম খারাপ ব্যবহার করা আমার একদম উচিত হয়নি। শোনো, আমাদের তো কোনো ছেলে সন্তান নাই। তুমি আজ 10টা বছর হয়ে গেল, এ পর্যন্ত একটা সন্তান আমাকে তুমি দিতে পারো না। আমরা দুইজন স্বামী স্ত্রী মিলে আমার ছোট ভাইকেই নিজের সন্তানের মতো মানুষ করি। তোমাকে আমি অনেক কষ্ট দিচ্ছি, তুমি মন খারাপ করো না। কারণ আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে ওই আমাদের সব কিছু। না ছাড়া ও ছাড়া কি আছে আমাদের, তুমি দিয়ে বলো। আসলে ভুলটা না আমারই ছিল, আসলে চোখে আমি রঞ্জন চশমা পরেছিলাম তো, সব কিছু না অন্ধকার ছিল। খুশি হলাম তোমার কথা শুনে, বুঝছো? আমি তোমার কাছ থেকে আসলে এটাই আশা করি। আসলে ভুলটা না আমারও ছিল, তোমার ভাইকে না আমি মানিয়ে নিতে পারছিলাম না,
কিন্তু যাই হোক না কেন ওই তো আমাদের সব কিছু, তাই না? ভাইয়া হাফিজুল তো সময় হয়ে যাচ্ছে, আমার রাত 10টার সময় বাসে উঠতে হবে, টাকার তো খুবই প্রয়োজন। বুঝলাম, কিন্তু তুমি তো জানো কালকে যে ফার্মে কাজ করে আছে 500 টাকা পাইছি, ওরে তো কিস্তি আছে আবার আজকে। আচ্ছা শোনো না, তুমি তো চিন্তা করো না, কিস্তি সাহেব ম্যানেজ করা যাবে, কিন্তু ওর তো আগে পরীক্ষা, তাই না? তুমি একটা কাজ করো, তুমি ওকে টাকাটা দিয়ে দাও, আর কিস্তি ব্যবস্থা হবেই না, যেভাবে করে দেওয়া যাবে না। আমার পরীক্ষা যা হয় হোক আমার, বুঝছো, আমার ভাইকে আমি মানুষ করবই। হুম কিস্তি সাহেব যা বলে বলবে আমাকে, আমি টাকাটা টাকা দিয়ে দেব। আমার ভাই ম্যাজিস্ট্রেট হবি, তুমি দেখে নিও, এই টাকার ফল আমি একদিন পাবোই। আচ্ছা ঠিক আছে, ওকে দিয়ে দাও। আর শোনো ভাই, তুমি যাই কিন্তু একদম ভালো করে পড়াশোনা করবে। তাহলে টাকাটা রাখো। ভাইয়া ভাবি দোয়া করুন। ভাইয়া ভাই ভাই তুমি কাঁদো না ভাই, তুমি আমার স্বপ্ন, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি। তুমি তুমি তোমার ভাবির মুখ রাখবে, ভাইয়া তোমার ভাবি তুমি দোয়া করে ভাইয়া। লিটন ভাই দাঁড়ান, আপনার সাথে কোনো কথা। ভাই চলে যাচ্ছেন কেন? দাঁড়ান। কি গত 4টা সপ্তাহ ভাই কিস্তি দেননি, আজকে দিয়ে 5টা সপ্তাহ হচ্ছে। আমার অফিসে তো চাকরি যাই অবস্থা, আপনার কিস্তির টাকা দেওয়াই লাগবে। আপনার পিছ পিছে আমি আর কত কাল করবো ভাই, আমাকে এই সপ্তাহটা আমাকে সময় দেন ভাই, আমার আর উপায় নেই। আমার না, আমার আমারও ছোট ভাইটা বিশেষ পরীক্ষা দিবির গেছে। রাখেন আপনার বিশেষ পরীক্ষা। আমার এদিকে অফিসে চাকরি যাই অবস্থা, আপনি করছেন বিশেষ পরীক্ষা। আমার অফিসে ভাই, চাকরি আমার একটা বাঁচানো লাগবে সপ্তাহ না। আমাকে সময় দেন ভাই, ভাই একটা আমি আর সপ্তাহ সময় আমাকে দিতে দেওয়াই পারতেছি লাগবে। না, আমি আর সময় দিতে পারতেছি না ভাই। আপনি আমার টাকাটা দেন, আমার মান সম্মান বাঁচুক, ভাই আপনার মান আমার এক সম্মান বাঁচুক। আত্মীয় অসুস্থ ভাই, আমি আসি, আমি আপনার না। সাথে অফিসে দেখা করবো না ভাই। আপনি কি চাচ্ছেন যে আমি আপনাকে বাদি? আপনার ব্যবস্থা নেই, আমার ম্যানেজার আমার ঠিক থাকতে দিচ্ছে না, আমার অফিসে টাকা জমা দেওয়া লাগবে, ম্যানেজারকে আমি বলবো না মাস ভাই। শেষ হয়ে আসতেছে। ম্যানেজারকে বলবো না। আপনার কোনো কথাই আমি শুনবো না, আমার টাকা দিয়ে আপনি যাওয়া না লাগবে। ভাই, শোনেন, আপনার সাথে আমার কিন্তু কাজ আমি আছে খারাপ ভাই, ব্যবহার আমি করতে- পরে আসবো না ভাই। আপনার সাথে আমার খারাপ ব্যবহার করতে বাধ্য হবো নাকি আমি? আপনি আমার টাকা পরিশোধ করে যান, আমি কোনো কথা শুনবো না, না হলে আপনার কাছকে বাধ্য ভাই, আমি। আপনি যদি আমি ছোট ভাই হইতাম বা বড় ভাই হইতাম, আপনি কি আমাকে সুযোগ দিতেন না বলেন? আহা, আমার তো এটা চাকরি, এটা তো আমার নিজের থাকে না। আমি কতদিন আপনাকে টাকা রাখবো? আজকে দিয়ে 5টা সপ্তাহ যাবে। আপনি যদি চাকরি, আপনি আমার চাকরি বাঁচাতে চান তাহলে আমার টাকা দেন ভাই। একটা সপ্তাহ আপনাকে আমি আর সময় দিতে পারবো না, আপনি আমাকে তাড়াতাড়ি টাকাটা দেন, আমি সম্মানে যাই। আমার উপায় নেই, আজকে আমি টাকা দিতে পারবো না না। লিটন ভাই, তাইলে আমি কিন্তু অন্য একটা ব্যবস্থা নিতে বাধ্য হবো। আমি আমাকে মেরে ফেললেও আমি টাকা আমি দিতে পারবো না। ওসব আমি কোনো দেখা বাহানা করবো না শুনবো না, অফিসে। আপনার কোনো বাহানা দেন, আপনার সঙ্গে এদিকে আসেন। আমি আপনি দেখা করবো বলেন না। কে? আমি আপনি দেখা করবো বলেন না কে? আপনার সাথে আমি। না না, আপনি শোনেন, আপনি কিস্তির টাকা দিবেন কি না? ভাই ছাড়েন আমাকে, আপনি আমি এখানে থাকেন। আপনি দেখা করবো না, অফিসে দেখা করবো না ভাই। আমি আপনি কোনো জায়গায় লড়বেন না, আপনি এই জায়গায় থাকবেন। ভাই আমি দেখা করবো না ভাই। না, আপনার সাথে আর কোনো কথা নেই। আমার কিস্তি বাঁচানোর জন্য কি হয়েছে আপনাকে ভাই? বাধ্য আপনি হলে এরকম আমাকে করতেছেন বাধা কে? লাগবে। আপনি এদিকে আসেন। ভাই আপনি আমাকে এখানে ছেড়ে দেন চলেন। ভাই। আমার আর কোনো উপায় নেই, আমার ম্যানেজার স্যার আসতেছে, ওনার সাথে আপনি কথা কয়ে নেবেন। ভাই ভাই না, আমাকে ছেড়ে আমি দেন ভাই। আপনার সাথে আর কোনো কথা কব না। আমার ধৈর্যের বাদ আপনি ভেঙে দিয়েছেন। বাড়ির পর গেছিলাম, ভাবির কি কথা, বাহ, আমি টাকা নিয়ে বিপদে পড়ছি। দাঁড়ান, আমার মান সম্মান আপনি নষ্ট করেন না ভাই। আপনার কোনো কথার কাজে আসবি না। স্যার, আমি লিটন ভাইয়ের বাড়ির থেকে লিটন ভাই ধরছি, আপনি একটু আসেন। আচ্ছা ওকে। ওকে, এখন আপনি কিস্তির টাকা কিভাবে দিবেন আপনি জানেন। সপ্তাহ সময় দেওয়া লাগবে স্যার। আমার আর কিস্তির সময় টাকা না তুলে অফিসে যাওয়ার ক্ষমতা নেই। আপনি টাকা দিবেন, নতুবা আমার স্যারের সাথে কথা বলবেন। হিসাব শেষ। স্যার, এই যে লিটন ভাই। এই লিটন মিয়া, স্যার জি, আমাকে স্যার। একটা সময় দেন স্যার। এই কটা কিস্তি বাকি ওনার? স্যার আজকে দিয়ে 5টা 5টা কিস্তি 5টা বাকি। সপ্তাহ কিস্তি দেয় না। দাদু
স্যার আমাকে একটা সময় দেন স্যার, একটা শক্ত করে সময় বাঁধো দেন তো। স্যার। স্যার একটা আমাকে সময় দেন স্যার, আমাকে একটা সময় দেন। 5টা কিস্তি বাকি, একবার সোজা দেবো। আরে আপনারা কি কথা শুনছেন সাথে? এই ছাড় করছি, ছাড়। এটা এটা কে? কি এগুলা? ওনার বউ স্যার। তোদের শ্বাস কম না? এ এটাকে বাঁধো বাঁধো। কি কর- আরে ছাড়। স্যার আমার বউ ডাক পাইতেন না স্যার, একটা স্যার কথা আমার বলবো বউ না, ডাক একটা পাইতেন কথা না বলবো না। স্যার, আমার বউ ডাক চারি দেন স্যার। স্যার থানায় ফোন দেন। আরে স্যার আমার বলো। বউ ডাক চারি দেন স্যার, আমরা অনেক সহ্য করছি। এবার কেমন বলো, চারি সাহেব। দেন স্যার, স্যার এবার কেমন চারি দেন স্যার। হ্যাঁ হ্যাঁ চলে আসেন এখানে। আচ্ছা ঠিক আছে। আরে ভাইয়া ভাবি, তোমাদের এই অবস্থা কে করলো? আর হ্যাঁ, এদের অবস্থা কেন? আপনার ভাই হচ্ছে গত 5 সপ্তাহ ধরে একটা কিস্তিও দেয় না, তার কারণে আমার জুনিয়র এভাবে ভাবছে। এটা আইন আসলে সমর্থন করে না। আর ভাইয়া ভাবি, তোমাদের কিস্তির দায়ভার আজ থেকে আমি নিলাম, আর আজকের থেকে আপনাদের লাইসেন্স আমি বাতিল করলাম। আপনার লাইসেন্স বাতিল করার কি? আমি কে? আমি এই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্যার 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 ভুলে গেছে, স্যার আমাদের ভুলে গেছে। এই আলতাব জি। খোলো। ঠিক আছে এখন খুলুন। জি স্যার, জি স্যার। ভাই আমাদের ভুলে গেছে ভাই, কিছু মনে করি না ভাই। ভাইয়া আমি তোমার স্বপ্ন পূরণ করছি ভাইয়া, আজ তোমার স্বপ্ন পূরণ আমি করছি ভাইয়া। ঠিক আছে ভাই, লিটন ভাই, আমি আমার চাকরির ক্ষেত্রে এই কাজগুলো করছি ভাই। ভাই আপনার ভাই মানুষের মতো মানুষ হয়েছে, আমরা অনেক খুশি হলাম আমার ভাই জানি দোয়া করেন ভাই। ইনশাআল্লাহ। আর এ ধরনের কর্মকাণ্ড আমাদের করতে হয় না, কিন্তু আসলে আমি চাকরির ক্ষেত্রে আপনাদেরকে এটা করি। ভাইয়া বলি, জি বলেন। শুধু আমার ফ্যামিলি না, আপনারা আরো ফ্যামিলির সাথে যে ব্যবহারগুলো করেন এগুলো আপনাদের করা ঠিক না। সরি ভাই, ভাই ভুলে গেছে স্যার। আবার তাহলে আসি স্যার। জি, আপনারা আসতে পারেন। আর ভাইয়া ভাবি, আজ থেকে তোমাদের দুজনের সব দায়িত্ব আমি নিলাম। চলো আমরা যাই।